আমরা বার্থডে পার্টিতে রওনা দিয়েছি। দেখো হাঁটা পথেই আমার বোন যাচ্ছে, ওইদিকে বৌদি যাচ্ছে। তা দেখো চলে এসেছি আমি একদম জন্মদিন পার্টির যেখানে হবে সেখানে। আর এই যে এই জন্মদিনে যার হচ্ছে তার হচ্ছে আমার বান্ধবীর নাতনি, ওর নাম হচ্ছে নির্ভানা। আর দেখো ঢোকার মুখেই একজন চার্লি চ্যাপলিন, যেটা আর কি মানে আমাদের হাসায়, তাকে একজন রেডি করেছে। কি ভালো লাগলো, সে আমাদের সম্বর্ধনা জানালো। আর এই যে হচ্ছে আমার বান্ধবী, একদমই ছোটোবেলার বান্ধবী, আমরা একসঙ্গে বড় হয়েছি। ওর একটু আমার আগেই বিয়ে হয়েছে, যদিও অনেক দিন আগে, তো আমার একটু পরে বিয়ে হয়েছে। ও একটু এত সুন্দরী ছিল, তো দেখো তোমরা দেখেই বুঝতে পারবে ও ভীষণই সুন্দরী, এখনও সুন্দরীই আছে। তাই দেখো এই যে হচ্ছে এই দুষ্টু মিষ্টু দিদিভাই, এরই হচ্ছে জন্মদিন। এই যে, আর ও এতটাই মানে দুষ্টামি করতে ঘেমে গেছে, সবাই ওর হাতে গিফট দিতে দিতে কী হয়েছে বলো তো, ও কজনকে বলবে থ্যাংক ইউ। এবার ওর দিদুন বলছে বলো থ্যাংক ইউ, বলছে কতবার বলবো থ্যাংক ইউ। এবার সত্যিই তো দেখো চুলগুলো এলোমেলো হয়ে গেছে, সব বান্ধবীরা ওরও বন্ধু বন্ধু সব আসছে, খেলছে, কি করবে, গরমও লাগছে। তো আমরা গিফটগুলোর হাতে দিয়েছি, ওর অতটা খুশির চাইতে ওর যেন বিরক্ত লাগছে, সবাই এসে ওকে খুঁজছে, ওর হাতে গিফট দিচ্ছে। কি করবে ও বুঝে উঠতে পারছে না, ও তো ছোটো না, এই তো সবে মানে বুদ্ধিটা হচ্ছে যে একটা গিফট দিলে তাকে থ্যাংক ইউ বলতে হয়। ওর দিদুন শিখিয়ে দিচ্ছে, বলো, বলে আর কতবার বলবো থ্যাংক ইউ। তো যাকে দেখছি সবই যেন চেনা, পাড়ার মধ্যে যেহেতু অনুষ্ঠান, তার জন্য মানে। আর আমার বান্ধবী খুব খুশি। আর এই যে দেখো দিদি, বান্ধবীর হচ্ছে বেয়ান, এই বান্ধবীর বেয়ানকে কিন্তু আমিও দিদি ডাকি, ও দিদিভাই ডাকে। এত খুশি, আর আমার হচ্ছে ভিডিওর বড় ফ্যান, আমাকে দেখে বলছে তুমি যে এসছো আমি ভীষণ খুশি হয়েছি। খুব ভালোবাসে আমাকে। এর আগে তো আমি গেছি, তোমাদের তো ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো। এবার এই ইনভাইট করেছে নেমন্তন্নটা রক্ষা করার জন্য, আমি সত্যি সত্যি অনেকটা দূরেই থাকি, তবুও গেছি। আর এই যে দেখছো, এটা হচ্ছে ওই যে যার জন্মদিন তার পিসিমণি, মানে এই দিদির মেয়ে, আমার মানে বান্ধবীর বেয়ানের মেয়ে। এই যে দেখো আমার সঙ্গে পরিচয় করে দিচ্ছে, যে আমি ওনার ভিডিও দেখি, ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে যে যার জন্মদিন তার পিসিমণি। সেই যে আমরা সবাই একটু এক ফ্রেমে ভিডিওতে তুলে নিলাম, দেখো সবাই মিলে। আর কোথার থেকে যে সবাই মানে পরিচিত হয়ে যাচ্ছে, যেহেতু পাড়ার মধ্যে অনুষ্ঠানটা, আর আমার এই বান্ধবীর পাড়ার মধ্যেই বিয়ে হয়েছে। আর দিদি, ওই বান্ধবীর মেয়েও সেই বিয়ে হয়েছে যে পাড়াতেই ফ্ল্যাট নিয়েছে, যার জন্য সবাই যেন একসঙ্গে মেল বন্ধনটা মানে এত সুন্দর হয় একটা অনুষ্ঠান হলে, সবই পরিচিতর মধ্যে। সবাই বলছে তুই এসেছিস, আমি বলছি তোকে দেখছি, এই বলবো। আর দেখো ডেকোরেশনটা কি সুন্দর। এবার দেখো আমরা বসে গেছি স্টার্টারে 3 রকমেরই হচ্ছে পকোড়া, চিংড়ি দিয়ে, প্রন্ট দিয়ে পকোড়া, চিকেন পকোড়া, একটা হচ্ছে চাটনি দিয়ে, মানে চিকেনেরই পকোড়ার মধ্যে সবুজ রঙের ধনে পাতা চাটনি দিয়ে পকোড়া। কারণ আমরা অনেকটা দূরে যাব, তো আমরা তাড়াতাড়ি করে বললাম যে আমরা একটু মানে স্টার্টারটা খেয়ে নিই। এবার তারপরে দেখো এত দূর থেকে গিয়ে না বসে খেতে গেলে অনেকটাই দেরি হবে, এই জন্য আমরা স্টার্টারটা খেয়ে আমার বান্ধবীকে বললাম একটু পার্সেলের ব্যবস্থা থাকলে আমরা পার্সেল নিয়ে বাড়ি যাব। তখন ও বলবে তোর কোনো চিন্তা নেই, তুই আগে স্টার্টারটা ভালো মতো খা, তারপরে পার্সেলের ব্যবস্থা। তো গল্প করতে করতে ওর সব মাস্তুতো দাদারা সবাই আমাদেরই সব পরিচিত। এই যে ইনি হচ্ছে মাস্তুতো দাদার বউ, তো আমার সঙ্গে পরিচয় করে দিই, উনি হচ্ছে মেয়ে, এই বাচ্চা মেয়েটা হচ্ছে মাস্তুতো দাদার মেয়ে। আর এই দাদাটা হচ্ছে আমাদের ছোটোর থেকে পরিচিত। এই যে দেখো চলে এসছে চার্লি চ্যাপলিন, কি ভালো লাগছে, উনি সবাইকে হাসাচ্ছে একটু করে এসে, এই যে সবাইকে মানে আনন্দ দিচ্ছে। এই যে এরা দেখো, এই যে যে অনুষ্ঠান হয় বিয়ে বাড়ি বলো, তারপরে জন্মদিন পার্টিতে এদের যে আনে, এরা সবাইকে আনন্দ দিয়ে রাখে, যাতে কারোর মন খারাপ না হয়, সবাইকে গিয়ে গিয়ে হাসাচ্ছে, সবার ভালো লাগছে। আর আমার বান্ধবী এত সুন্দর সেজেছে কি বলবো, বিয়েবাড়ির মতো। আমি ভেবেছি আমিই মনে হয় বেশি সেজেছি। আর এখানে হচ্ছে বার্থডে কেক অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কারণ কেকটা অনেকটা দূর থেকে এসছে, তো এবার এখান থেকে আনতে গিয়ে যদি জিনিসটা নষ্ট হয়ে যায় ডেকোরেশনটা, এই জন্য এখানে এসে কিছুটা ডেকোরেশন করছে। ওপর দিয়ে যে ক্রিমটা দিতে হয় সেটা হচ্ছে যে কেকটা বানিয়েছে সে এখানে এসে ডেকোরেশন করছে। আর ছোটোদের তো তর সইছে না, যার জন্মদিন তার সব বন্ধুরা চলে এসেছে। এবার দেখো এই যে ডেকোরেশন করছে, কি ভালো লাগছে। কেকটা 3 থাকের,
3টে কালার দিয়ে কত বড় কেকটা। আর সবাই তো ছোট না, ও তো একদমই ছোট, সবাই ব্যস্ত হয়ে গেছে কখন কেক কাটবে কখন কেক কাটবে। এই যে সব রেডি হয়ে আছে, আমরাও সবাই একটু অপেক্ষা করছি কেক কাটার। আমিও মানে অনেকটা দূরে যাব, একটা চিন্তা, কেকটা কাটা হলে তবেই যাব। কেক কাটা হয়ে গেল, এবার সবাইকে হচ্ছে কেক দেওয়ার পালা। এই যে সবাই কেক খাচ্ছে, সবাই সবার মতো করে, যে কেক কাটলো ও নিজে নিয়ে মুখে দিচ্ছে। এই যে এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, ফুল লাগিয়েছে, ওই যে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে। খুব আনন্দ করলাম সত্যি, বিশ্বাস করো ভীষণ ভালো লাগলো। তোমরা সবাই আমার এই ছোট্ট দিদিভাইকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে আর বড় হয়ে যেন খুব ভালো মানুষ হয়। এই যে আমি দেখো পার্সেল হাতে নিয়ে আমার বৌদি, আমার বোন, সবাই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই